আমার সকালটাই না শুরু হয় ১ কাপ খাঁটি দার্জিলিং চা আর নিজের সাথে কিছুটা একান্ত সময় দিয়ে। এই ০.৫ ঘন্টা না বড্ড নিজের। চারিপাশের সব ব্যস্ততা, অফিসের কাজের চাপ বা সেই রোজকার চেনা ইঁদুর দৌড় শুরু হওয়ার আগে এই সময়টুকুই আমি নিজের সাথে বসি। রোজ যখন চা পাতা গরম জলে দিই, এই পাতাগুলোই মনে করিয়ে দিয়ে যায় দ্য আর্ট অফ আনফোল্ডিং এর মানে। চায়ের কৌটোটা খুলে যখন শুকনো পাতাগুলোকে দেখি না, মনে হয় আমাদের লাইফটাও ঠিক এই পাতাগুলোর মতোই। আমরা অনেকেই একটা সেফ বাউন্ডারির মধ্যে নিজেদের বড্ড গুটিয়ে রাখতে ভালোবাসি। কিন্তু দেখবে চায়ের জলটা যত ফোটে, চায়ের পাতাগুলো তত শান্তভাবে নিজেদের মেলে ধরে। আমি নিজের লাইফ দিয়েও দেখেছি, যখন বাড়ি ছেড়ে কমফোর্ট জোন ছেড়ে দেশের বাইরে পা রেখেছিলাম বা এখনো যখন রাজ্যের বাইরে আছি, বাইরে থেকে দেখে হয়তো মনে হয় বাহ কি সুন্দর লাইফ। কিন্তু কত কঠিন পরিস্থিতি যে ফেস করতে হয়েছে তা শুধু আমরাই জানি। কতবার মনে হয়েছে ধুর আর ভালো লাগছে না, চলো সব ছেড়ে কলকাতায় ফিরে যাই। কিন্তু দিনের শেষে আমরা গিভ আপ করিনি। পরিস্থিতি কঠিন লেগেছে, আমরা সাফার করেছি, কিন্তু হেরে যাইনি। জাদুর মতো কোনো প্রবলেম সঙ্গে সঙ্গে সলভ হয়নি ঠিকই, কিন্তু আমরা নিজেদেরকে সময় দিয়েছিলাম ওই পরিস্থিতিটা বোঝার জন্য, নিজেকে সামলানোর জন্য। যে প্রপার টাইম আর স্পেসের দরকার হয়, সেটা আমরা নিজেদের দিয়েছিলাম। আসলে কি বলতো, চেনার ছকে নিজেকে গুটিয়ে রেখে তো যেকোনোভাবেই একটা নরমাল জীবন কেটেই যায়। কিন্তু চেনা কমফোর্ট জোন ছেড়ে চেনা শহর মানুষগুলোর বাইরে এসে নিজের ডানায় ভরসা রাখা বা ডানা মেলা, এর আনন্দ কিন্তু অন্যরকম। ওই ফুটন্ত জলের আঁচ সহ্য করে নিজেকে সময় দিয়ে নিজের ভেতরের আসল ফ্লেভারটাকে বাইরে আনা, এই আর্ট অফ আনফোল্ডিংটাই তো আসলে বাঁচা, তাই না? বাকিটা তো স্রেফ দিন কাটিয়ে দেওয়া।